আফটার ইনসার্ট ট্রিগার। ওকে, আমরা এখন যে ট্রিগারটি দেখব সেটি হচ্ছে আফটার ইনসার্ট ট্রিগার। বিফোর ইনসার্ট ট্রিগার ছিল আমাদের আগের পর্বে, এখন আমরা দেখব আফটার ইনসার্ট ট্রিগার বাট ইন সেম টেবিল। দ্যাট মিনস আমরা অর্ডার্স টেবিলের উপরে বিফোর ইনসার্ট ট্রিগার ক্রিয়েট করেছিলাম এবং সেটার জন্য একটা প্রেক্ষাপট তৈরি করেছিলাম যে বিফোর ইনসার্ট ট্রিগারকে আমরা কি ধরনের কাজ দেব। ওকে, এখন আপাতত আমরা এই ধরনের একটা প্ল্যানিং করেছি যে আমরা অর্ডার্স টেবিলের উপরে একটা আফটার ইনসার্ট ট্রিগার তৈরি করব এবং সেই ট্রিগারকে দিয়ে আমরা অর্ডার্স অডিট টেবিলে কিছু ডেটা পাঠাবো। ওকে, তাহলে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে অর্ডার্স টেবিল, যে টেবিলের উপরে আমরা আগের পর্বতেও আমরা ট্রিগার তৈরি করেছি, সেটি ছিল বিফোর ইনসার্ট ট্রিগার। এখন এই অর্ডার্স টেবিলটি আমরা আবার ওপেন করে দেখছি। ডেক্স অর্ডার্স, এই অর্ডার্স টেবিলে আমরা এখন অলরেডি এই অর্ডার্স টেবিলে একটি বিফোর ইনসার্ট ট্রিগার আছে। এখন আমরা এই একই অর্ডার্স টেবিলে একটি আফটার ইনসার্ট ট্রিগার তৈরি করব এই অর্ডার্স টেবিলের উপরে সাপেক্ষে। ওকে, এবং সেই আফটার ইনসার্ট ট্রিগারকে আমরা যে কাজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে ক্রিয়েট অর রিপ্লেস ট্রিগার। এটি তো আমরা জানি কমান্ড। ওকে, ট্রিগার থাকলে না থাকলে তৈরি হবে, আর যদি এই নামে কোনো ট্রিগার থাকে তাহলে সেটি রিপ্লেস হয়ে যাবে। অর্ডার্স আফটার ইনসার্ট, এটি হচ্ছে ট্রিগারের নাম। ওকে, এই নামটি আমরা আমাদের পছন্দ মতো মিনিংফুল নেম দিতে পারবো। আফটার ইনসার্ট, এটি হচ্ছে ট্রিগারের ধরন। ওকে, যে টেবিলের উপরে ট্রিগারটি তৈরি হয়ে যাবে সেই ট্রিগারে কোনো একটি ইনসার্ট অপারেশন সাকসেসফুল হলে তারপরে ট্রিগারটি ফায়ার হবে। অন অর্ডার্স, দ্যাট মিনস আমরা অর্ডার্স টেবিলের উপরেই ট্রিগারটি তৈরি করছি ফর ইচ রো, প্রত্যেকটি রোর সাপেক্ষে। এই অংশটুকু ট্রিগারের ডিফল্ট সিনট্যাক্স। ওকে, এরপর আমরা দেখছি ডিক্লেয়ার সেকশন। শান্ত আমরা PL/SQL ব্লকে ডিক্লেয়ারের আন্ডারে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। এখানে প্রয়োজনের কারণে তিনটি ভেরিয়েবল রাখা হয়েছে। ভি ক্রিয়েটেড বাই, মানে এই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এই ডেটাবেজে অর্ডার্স টেবিলে যে রোটি ক্রিয়েট হলো তার ইনফরমেশন রাখতে চাচ্ছি। দ্যাট মিনস যে ইউজার ডেটাবেস সিস্টেমে লগ ইন করেছিল অ্যাকচুয়ালি তার নাম, এবং এটা ডেটা টাইপ হচ্ছে varchar 2 of 10, মানে সর্বোচ্চ 10 লেন্থের একটা নাম থাকবে ডেটাবেজে। ভি ক্রিয়েটেড ডেট, যে ডেটে এই ইনসার্ট অপারেশনটি হয়েছে সেই ডেটটি এই ভি ক্রিয়েটেড ডেট ভেরিয়েবলে আমি রাখবো। এই ভেরিয়েবলের মাধ্যমে হয়তোবা আমরা অন্য কোনো অপারেশনে যাব। এটা ডেটা টাইপ হচ্ছে ডেট। ভি গ্র্যান্ড টোটাল, ওকে, এটি একটি ভেরিয়েবল যার ডেটা টাইপ হচ্ছে নাম্বার এবং সেখানে 5 ডিজিটের নাম্বারে 2 ডিজিট পর্যন্ত ফ্র্যাকশন রাখা হয়েছে। এই যে ভেরিয়েবল ডিক্লারেশন, এটি ডিপেন্ড করছে তোমার প্ল্যানিং এর উপরে। অ্যাকচুয়ালি তুমি যে কাজটি করতে যাচ্ছ সেই কাজটি করার জন্য যে কয়টি সাহায্যকারী ভেরিয়েবল লাগবে তুমি সেই ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করতে পারো এবং সেই ভেরিয়েবল তুমি ভ্যালু রাখতে পারো। বিগিন PL/SQL মেইন ব্লক, এখানে দেখা যাচ্ছে যে একটি সিলেক্ট কমান্ড আছে যার কাজ হচ্ছে সিলেক্ট ইউজার, মানে ইউজারটি সিলেক্ট করবে ইনটু ভি ক্রিয়েটেড বাই এই ভেরিয়েবলে রাখবে। ভি ক্রিয়েটেড ভেরিয়েবলে রাখবে ইউজারের যে ভ্যালুটি থাকবে সেটি ফ্রম ডুয়াল, এবং সেটি সে ডুয়াল থেকে কল করবে। ওকে, সাধারণত যে ঘটনাটি ঘটে, আমরা যদি কোনো কারণে এইভাবে একটা কোড লিখি সিলেক্ট ইউজার ফ্রম ডুয়াল, তাহলে ডুয়াল একটি সিস্টেম টেবিল ওরাকলে যে আমাদেরকে সবসময় কারেন্ট ইনফরমেশনটি দিতে পারে। সো ডুয়ালকে যখন আমি বললাম সিলেক্ট ইউজার, মানে কোন ইউজার আছে এটা আমাকে দেখাও, তো তখন আমাকে সে ব্যাক করলো সিস্টেম। অ্যাকচুয়ালি আমি এই কম্পিউটারে আমি সিস্টেম ইউজার দিয়ে লগ ইন করে আছি। একইভাবে যখন আমি লিখবো সিলেক্ট সিসডেট বা সিস্টেম ডেট ফ্রম ডুয়াল, তার ডুয়াল রিয়েল ডেটটি এই সার্ভারের এই কম্পিউটারের রিয়েল ডেটটি বলবে যে কম্পিউটারে কিংবা যে সার্ভারে ওরাকল সার্ভারটি ইনস্টল করা আছে।
ওকে, ঠিক এই বিষয়টি সিলেক্ট কমান্ডের মাধ্যমে উঠিয়ে আনা হয়েছে এবং ইনটু অপারেটর দিয়ে ভেরিয়েবলের মধ্যে রাখা হয়েছে। ওকে, আমি ভি ক্রিয়েটেড বাই এখানে আমি ইউজারের নাম রাখলাম এবং ভি ক্রিয়েটেড ডেটে আমি ডেটটি রাখলাম। ওকে, ভি গ্র্যান্ড টোটাল ভেরিয়েবল গ্র্যান্ড টোটালে আমি নিউ গ্র্যান্ড টোটালটিকে রাখলাম। এর মানে হচ্ছে যে নিউ গ্র্যান্ড টোটাল মানে কি, যখনই ইনসার্ট অপারেশন হলো ডেটাবেজে কোনো ভ্যালুজ অনেকগুলো ভ্যালুজ কিংবা একটি রো ফাইনালি ইনসার্ট হলো, তখন সেটি আমরা বারবার বলছি যে সেটি সেই ইউজারের সাপেক্ষে একটা নিউ কিওয়ার্ডের মাধ্যমে নিউ এর মাধ্যমে যায়। সো গ্র্যান্ড টোটাল যেটি ইনসার্ট হলো ওরাকল মনে রাখবে এটি নিউ এর আকারে, এটা নিউকে দিয়ে আমি কল করলেই সেই মনে রাখাটা ডেটাটি আমি ইউজারের প্রান্তে আনতে পারবো কিংবা ভিজিবল করতে পারবো। তাহলে এই ভেরিয়েবলকে আমি দিয়ে রাখলাম এই মাত্র, যেটা নিউ হিসেবে ডেটাবেজের কাছে গেল কিংবা যাচ্ছে, যেহেতু এটা আফটার ইনসার্ট, দ্যাট মিনস ইনসার্ট হয়েছে এবং এর পরবর্তীতে নতুন গ্র্যান্ড টোটাল আসার আগ পর্যন্ত এটি নিউ। ওকে, ইনসার্ট ইনটু অর্ডারস অডিট। ওকে, অর্ডারস অডিট টেবিলে আমি ইনসার্ট করতে চাচ্ছি। সো অর্ডারস অডিট একটি টেবিল, যে টেবিলটি আমরা অলরেডি তৈরি করেছি প্রিভিয়াস সেশনগুলোতে। আমি একটু স্ক্রিনটি ক্লিয়ার করে নিচ্ছি, ক্লিয়ার স্ক্রিন। আমি একটু দেখি ডেস্ক অর্ডারস আন্ডারস্কোর অডিট, এই টেবিলটি আমরা স্কিমা দেখে নিই, এটা আমাদের ডেটাবেজে আছে এই টেবিলটি অলরেডি। এখন আমরা এখানে যে কাজটি করছি ইনসার্ট ইনটু অর্ডারস অডিট, এই টেবিলে কিছু ডেটা আমি রাখবো, ম্যানুয়ালি না ট্রিগারের মাধ্যমে রাখবো। কি কি রাখবো? অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, গ্র্যান্ড টোটাল, ক্রিয়েট ডেট, ক্রিয়েটেড বাই, রিমার্কস, এই ইনফরমেশনটি আমি রাখবো। এই ইনফরমেশনটি আমি কেন রাখবো? এটি হচ্ছে শেখার জন্য করা হয়েছে যে আমি আফটার ইনসার্ট ট্রিগার তৈরি করতে পারি এবং আফটার ইনসার্ট ট্রিগারও আমি নির্দিষ্ট কোনো কাজ দিতে পারি, কিছু পার্টিকুলার জব আমি অ্যাসাইন করতে পারি, সেই জবটি সে এক্সিকিউট করবে। যেমন এই ক্ষেত্রে আমি করেছি অর্ডারস অডিট টেবিলে আমি কিছু ইনফরমেশন রেখে দিয়েছি গোপনে, যেটি ইউজার বুঝতে পারছে না, এটি সার্ভার সিস্টেম নিজে থেকেই করছে। সার্ভার সাধারণত আমরা জানি যে ট্রিগার ব্যাকএন্ডে ফায়ার হয়, মানে সার্ভার ইউজারের কাছ থেকে কোনো ডেটা পাওয়ার পরে সে নিজে থেকে ফায়ার করে। তো সেখানে আমরা ভ্যালু রাখার সময় অর্ডার আইডিটা হচ্ছে নিউ অর্ডার আইডি, যে অর্ডারটা আমরা নতুন ডেটাতে পাঠাচ্ছি, প্রোডাক্ট আইডি, গ্র্যান্ড টোটাল যেটা নতুন পাঠাচ্ছি, ক্রিয়েট ডেট, ক্রিয়েট বাই। ওকে, যেগুলো নতুন পাঠাচ্ছি এগুলো কিন্তু আমাদের অর্ডার টেবিলে থাকছে, কিন্তু এটিকে আমরা গোপনে একটি আলাদা অডিট টেবিলও রেখে দিচ্ছি এবং তার সাথে রিভার্স কলামে আমরা একটি ভ্যালু পাঠাচ্ছি, সেটা হচ্ছে ইনসার্ট। দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি যে এই ভ্যালুগুলো ক্রিয়েট হয়েছে একটি ইনসার্ট অপারেশনের সময় ক্রিয়েট হয়েছে এবং সেটি একটা অর্ডারস অডিট ডিফারেন্ট একটি টেবিলের মধ্যে সেটা গোপনে থাকছে। এখন আমরা যে কাজটি করব, এই ট্রিগারটি টোটালি টাইপ করে এসকিউএল প্লাসে আমরা পেস্ট করব। তোমরা টাইপ করে এক্সিকিউট করবে, আমি সময় বাঁচানোর জন্য আমি এটি কপি পেস্ট করছি। তোমরা অবশ্যই এন্ডের পরে সেমিকোলন দেওয়ার পরে ব্যাকস্ল্যাশ দিয়ে এন্টার করবে, তা নাহলে ট্রিগার ক্রিয়েটেড আসবে না। ওকে, সো ট্রিগার ইজ ক্রিয়েটেড। এখন আমাদের এটা টেস্ট করার পালা, সেটি হচ্ছে যে আমরা অর্ডারস অডিট টেবিলে কিছু ডেটা চাই এবং সেটি অর্ডারস টেবিলে ইনসার্ট করার পরে আমরা পূর্বেও ইনসার্ট করেছিলাম এবং সেই কোডটি আমরা টেস্টও করেছি, সেটি ছিল বিফোর ইনসার্ট ট্রিগার। এখন আমরা আফটার ইনসার্ট ট্রিগার আসলে কাজ করে কিনা সেটি দেখব। ওকে, এখানে আমার রিলেশন হচ্ছে অবশ্যই প্রোডাক্ট টেবিলের সাথে আছে, সিলেক্ট স্টার select star from products। এক নজরে দেখে নেওয়া যে আমাদের প্রোডাক্ট টেবিলে প্রোডাক্ট আইডি আছে, নেম আছে এবং ইউনিট প্রাইস আছে, যেটা আমাদের আগের পর্বে তোমরা অলরেডি দেখেছো। কারণ আমাদের এই ডিজাইনে আমরা ট্রিগার্স এর প্রজেক্টটি যে ডিজাইনের আন্ডারে করছি সেই ডিজাইনে আমরা দেখেছি যে আমরা অর্ডারস টেবিলে কোনো ভ্যালু ইনসার্ট করতে গেলে সেটি প্রোডাক্টস টেবিলের সাথে কানেক্টেড থাকে, একটি রেশিও আমরা সম্পর্ক তৈরি করে রেখেছি। কারণ এই অর্ডারস টেবিলে কিন্তু অলরেডি
বিফোর ইনসার্ট ট্রিগারটিও অবস্থান করছে। সো আমাদেরকে সেটার কথাও চিন্তা করতে হবে। ওকে, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম অর্ডার। সেখানে পূর্বে সিরিজে আমরা দুটি রো ইনসার্ট করে রেখেছিলাম। ওকে, এই অবস্থাতে আমাদের এই ডেটাবেসটি আছে। তোমরা যখন এই টিউটোরিয়ালটি সিরিয়ালি প্র্যাকটিস করবে তখন তোমাদের সামনেও এই একই সিনারিও থাকবে, সেম অবস্থায় থাকবে। ওকে, এখন আমরা যেহেতু অর্ডার টেবিলেই আফটার ইনসার্ট ট্রিগারটি তৈরি করেছি, তাহলে আমরা অর্ডার টেবিলে আরেকটি রো ইনসার্ট করার চেষ্টা করব। একই অর্ডার, একই প্রোডাক্ট যে একবারই অর্ডার দিবে কাস্টমার তা কিন্তু না, বারবারই অর্ডার দিতে পারে। তো আমাদের প্রথম যে প্র্যাকটিসটি হবে সেটি হচ্ছে ইনসার্ট ইনটু অর্ডারস। আমরা যে কলামে ডেটা পাঠাবো সেটি হচ্ছে অর্ডার আন্ডারস্কোর আইডি, কমা প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি এবং কোয়ান্টিটি। এই তিনটি কলামে আমরা ডাটা পাঠাবো। ভ্যালুস, এই কিওয়ার্ডের আওতায় আমরা লিখবো কি কি ভ্যালু পাঠাচ্ছি আমরা। ফর এক্সাম্পল অর্ডার আইডি আমরা এটা দিলাম 3। ওকে, প্রোডাক্ট আইডি দিলাম 101, কারণ আমরা জানি যে আমাদের ডেটাবেজে 101 নামে একটি প্রোডাক্ট আছে প্রোডাক্টস টেবিলে, এবং এটা কোয়ান্টিটি দিলাম 3 পিস অর্ডার করা হয়েছে, 3 পিসেস, সেমিকোলন, এন্টার, 1 রো ক্রিয়েটেড। এখন আমাদের টেস্ট করার বিষয় দুটি, বিফোর ইনসার্ট ট্রিগারটি কাজ করেছে এবং আফটার ইনসার্ট ট্রিগারটি কাজ করেছে কিনা। আমরা জানি বিফোর ইনসার্ট ট্রিগারসের যে ইফেক্টিভনেস সেটি আমরা দেখতে পাবো অর্ডার টেবিলের মধ্যেই, কারণ আমরা তিনটি কলামে ডাটা পাঠিয়েছি, সেই সবগুলি কলাম পরিপূর্ণ করবে। সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস। দেখো আমরা এই 3 নম্বর রোটি অটোমেটিক পেলাম। আমরা এই যে 3 পিস কোয়ান্টিটি অর্ডার করেছি এবং টোটাল ভ্যালুটি আমাদেরকে সাজিয়ে দিল। এই তিনটি ভ্যালু ছাড়া রিমেনিং ভ্যালুগুলো কিন্তু বিফোর ইনসার্ট ট্রিগারের কাজ। এখন আমরা যে ট্রিগারটি ইমিডিয়েটলি তৈরি করলাম একটু আগে, সেটি হচ্ছে এই ট্রিগারটি আফটার ইনসার্ট ট্রিগার। সো আমরা দেখবো আফটার ইনসার্ট ট্রিগারটি তার কাজটি সঠিকভাবে সম্পন্ন করেছে কিনা। এই জন্য আমরা চেক করবো সিলেক্ট স্টার ফ্রম অর্ডারস আন্ডারস্কোর অডিট টেবিল। ওকে, দেখো এই রোটি কিন্তু আমরা ইনসার্ট করিনি, ওরাকল নিজে থেকেই সার্ভার সাইডে এই রোটি ইনসার্ট করেছে ট্রিগারের সহযোগিতায়। সেটি হচ্ছে অর্ডার সাইডে 3। ওকে, প্রোডাক্ট আইডি 101, গ্র্যান্ড টোটাল 32.1, এত টাকার প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল এই ডেটে এই ইউজারের মাধ্যমে, এবং এই অপারেশনটি ছিল ইনসার্ট। ডিবিএ কিংবা সিস্টেম ইউজার কিংবা ওনার সে কিন্তু এই টেবিলটি ভবিষ্যতে যে কোনো সময় অডিট করতে পারে এবং কি ধরনের অপারেশনের মাধ্যমে এই ভ্যালুগুলো এসেছিল সেটি সে চেক করতে পারে, কিংবা কোনো যদি ফল্ট হয় কিংবা যদি কোনো টেম্পারিং হয় কোনো টেবিলের উপরে, কিংবা কোনো ইউজার যদি মিসলিডিং নেয়, সেখানে সে যদি কোনো ফলস ইনফরমেশন ইনসার্ট করে কিংবা আপডেট করে কিংবা ডিলিট করে ফেলে ইন্টেনশনালি, তাহলে সেটি অডিটের মাধ্যমে আমরা পেতে পারি। সো এটি ট্রিগারের একটা বিশেষ কাজ, এবং সাধারণত ডিবিএ কিংবা প্রোগ্রামার সফটওয়্যার ডেভেলপাররা ট্রিগারকে এই কাজটিতেও ব্যবহার করে থাকে। এর পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব বিফোর আপডেট ট্রিগারটি তৈরি করতে, এবং তারপরে আমরা আফটার আপডেট ট্রিগারও তৈরি করব। সো এই পর্বগুলোতে আমরা যতটুকু পর্যন্ত এসেছি সেটি হচ্ছে ট্রিগার কি, ট্রিগার কিভাবে কাজ করে, এবং বিফোর ইনসার্ট ট্রিগার, এবং তারপরে এখন এই পর্বে আমরা করলাম আফটার ইনসার্ট ট্রিগার।